One of the most abused visa systems in our current immigration system has been যুক্তরাষ্ট্রের দক্ষ বিদেশি কর্মীদের জন্য চালু জনপ্রিয় H-1B ভিসা কর্মসূচিতে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইতিমধ্যেই বাধ্যতামূলকভাবে $1 লাখ বার্ষিক ভিসা ফি আরোপ করা হয়েছে। এবার আরও কঠোর নিয়ম চালুর পরিকল্পনা করছে হোয়াইট হাউস। নিয়োগকর্তারা কিভাবে H-1B ভিসা ব্যবহার করবেন এবং কারা এর যোগ্য হবেন সেই বিষয়ে নতুন অভিবাসন বিধিনিষেধ আনতে চায় প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই পরিবর্তনার খসড়া প্রকাশ করেছে, যার নাম রিফর্মিং দ্য H-1B নন ইমিগ্রেন্ট ভিসা ক্লাসিফিকেশন প্রোগ্রাম। তবে এখনও স্পষ্ট নয় বার্ষিক ভিসার সংখ্যায় কোনো পরিবর্তন আসবে কিনা। নিউজউইকের প্রতিবেদন বলছে এই সীমা থেকে ছাড়প্রাপ্ত বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা সংস্থাগুলো নতুন নিয়মে ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রস্তাবে বলা হয়েছে এই সকল পরিবর্তনের মূল লক্ষ্য হল কর্মসূচির স্বচ্ছতা বৃদ্ধি করা এবং মার্কিন নাগরিকদের মজুরি ও কাজের পরিবেশকে আরও সুরক্ষিত করা। আগের একাধিক প্রতিবেদনে বলা হয়েছিল ট্রাম্প প্রশাসন প্রচলিত লটারি ভিত্তিক ভিসা নির্বাচনের পরিবর্তে এখন বেতন ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালুর কথা বিবেচনা করছে। 1990 সালের অভিবাসন আইনের অধীনে চালু হওয়া H-1B ভিসা হল যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষ বিদেশি নাগরিকদের জন্য অন্যতম একটি সুযোগ। এটি স্থায়ী বসবাসের ভিসা নয়, তবে অনেকেই পরবর্তীতে অন্য অভিবাসন স্ট্যাটাসে পরিবর্তনের মাধ্যমে গ্রিন কার্ডের পথে এগিয়ে যান। প্রতি বছর যুক্তরাষ্ট্র সরকার 65,000 H-1B ভিসার সীমা নির্ধারণ করে, আর যুক্তরাষ্ট্রের মাস্টার্স বা উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত 20,000 ভিসা বরাদ্দ থাকে। তবে কিছু প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং অলাভজনক সংস্থাগুলো এই সীমার বাইরে থেকেও আবেদন করতে পারে। পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে 2023 সালে অনুমোদিত H-1B ভিসার প্রায় 3/4 ছিল ভারতীয় আবেদনকারীদের জন্য। এছাড়া 2012 সাল থেকে অনুমোদিত H-1B ভিসার অন্তত 60% প্রযুক্তি সম্পর্কিত চাকরির জন্যই দেওয়া হয়েছে। তবে হাসপাতাল, ব্যাংক, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন খাতের নিয়োগকর্তারাও এই কর্মসূচির আওতায় বিদেশি দক্ষ কর্মী নিয়োগ করে আসছে। ট্রাম্প প্রশাসনের নতুন এই সংস্কার কার্যকর হলে বিদেশি পেশাজীবীদের জন্য যুক্তরাষ্ট্রের পথ আরও কঠিন হয়ে উঠতে পারে। তবে একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ কর্মীদের জন্য খুলে যেতে পারে নতুন সুযোগের দরজা।